গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল। ছাত্র জনতার হত্যার বিচার দ্রুত করার তাগিদ। আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। স্বচ্ছ ভাবমূর্তির আওয়ামী লীগ নেতারা নির্বাচনে এলে আপত্তি নেই বললেন রিজভী। সুষ্ঠু ভোট আয়োজনে সরকারকে সহযোগিতা করে যাবে বিএনপি। ছুটির দিনে জমজমাট ঈদ বাজার। উপচে পড়া ভিড় থাকলেও যমুনা ফিউচার পার্কে স্বাচ্ছন্দ্যে চলছে কেনাকাটা। শেষ দিনে ব্যস্ত নগরবাসী। নিজের জন্য, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য ভালো লাগছে। যেই ফ্লোরে যাই প্রতিটা ফ্লোরে শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে মানে পুরো সংসারে সবকিছুই পাওয়া যায়। বৈদ্যুতিক উপকেন্দ্রে আগুনের ঘটনায় হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ। বাতিল হতে পারে ১৩০০-র বেশি ফ্লাইট। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজমিন হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষুব্ধ মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখান থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় তারা। আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা সাজানো হচ্ছে। গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর এমন পোস্টের পরেই আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু আবারও সামনে এসেছে। বিক্ষোভকারীরা বলছেন, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই। গণহত্যার দায়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে, দলটিকে নিষিদ্ধ করতে হবে। আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে বাংলাদেশে আর কোন রাজনীতি চলবে না। রিফান্ড আওয়ামী লীগ, রিফান্ড আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ হয় না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ। যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গাজায় হামলা, হত্যাকাণ্ডের বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্ব মুসলিম সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুনুল হক। অন্যদিকে বিচারের আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিতে চায় না দেশের মানুষ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের জনগণের রক্তের উপর দিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি। আজকে ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির মুসলমানরা রক্ত দিচ্ছেন। ইসরায়েলের সকল ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন। আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে থাকবে না। আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। গণ আন্দোলনে হত্যার দায়ে আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলছেন, অপরাধীদের বিচার শেষ হওয়ার পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে। সকালে উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। তার মতে, অর্থ পাচার, গণতন্ত্র ও মানুষ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান রিজভী। বলেন, আদালতে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে পারলে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। কে রাজনীতি করবে কিংবা করবে না সে সিদ্ধান্ত জনগণ নেবে বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, শেখ হাসিনা আমলের পুনরাবৃত্তি চায় না বিএনপি। যারা টাকা পাচার করেছে,
যারা এই শিশু কিশোর আহনাফ, আবু সাইদ, মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে, এই 2000-এর মতো শিশু কিশোর তরুণ ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে, শ্রমিক রিকশাওয়ালাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচারটাই আমরা করি না কেন? এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া, এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা, এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত। ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, সরাসরি যাচ্ছি তার কাছে। ঐশী, ফিউচার পার্কে আজকে ছুটির দিনে ক্রেতা সমাগম কেমন দেখছেন? কোন কোন বিষয়গুলো কেনাকাটার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে? তানজিন, আজকে দুপুর থেকেই কিন্তু ক্রেতাদের সমাগম বাড়ছে যমুনা ফিউচার পার্কে, এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আরও বেশি সংখ্যক মানুষ আসছেন। এবং এই মুহূর্তের কথা যদি বলি, প্রচুর সংখ্যক মানুষ যমুনা ফিউচার পার্কে এসে তাদের পছন্দের পণ্য কিনছেন, বিভিন্ন স্টলে ঘুরছেন, বিভিন্ন শোরুমে যাচ্ছেন, তারা ফ্যাশন হাউস যেগুলো আছে সেগুলোতে ঘুরে পছন্দের পণ্য খোঁজ করছেন। কয়েকজনের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে এরই মধ্যে। তারা বলছেন যে এবার যেহেতু গরমের মধ্যে ঈদ পড়ছে, সুতরাং তাদের প্রথম পছন্দই আসলে আরামদায়ক পোশাক এবং আরামদায়ক সমস্ত পণ্য সামগ্রী। একটা সময় আসলে ছিল যে সময় মানুষ ঈদ আসলেই খুবই চাকচিক্য পোশাক পরতে পছন্দ করত। স্টোনের পোশাক একসময় ট্রেন্ডিং ছিল এবং এরপর ছিল জরির কাজ ছিল ট্রেন্ডিং। তবে এখন কিন্তু মানুষের পছন্দ বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। মানুষ কিন্তু এখন খুব হালকা রং এবং খুব সাদামাটা পোশাক, তবে চাকচিক্য কিছুটা পছন্দের তালিকায় আছে। তবে বেশিরভাগই কিন্তু আরামদায়ক পরিবেশ, আবহাওয়ার উপর নির্ভর করে আরামদায়ক পোশাকের উপরে বেশি আসলে গুরুত্ব দিচ্ছেন। তবে বিক্রেতারাও বলছেন এখনও বেশ কিছু কালেকশন আসা বাকি, কিছুদিনের মধ্যে সেগুলো চলে আসবে, তারপরে তারা সেগুলো তুলে দিতে পারবেন ক্রেতাদের হাতে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ঐশী। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অন্যতম সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ সুভাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। রাতে পালানোর সময় স্থানীয় জনতা আটক করে তাকে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে জমি, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও। মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ সুভাট্টা ইউনিয়নের চেয়ারম্যান। তবে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত বলেও তাকে চেনেন অনেকে। জানা গেছে ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক। হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব নিয়ে একাধিকবার খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছিলেন বলে অভিযোগ আছে। তৎকালীন ক্ষমতাসীন দল এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে এলাকায় জমি, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত 4টার দিকে ইকবালের পালিয়ে যাওয়ার কথা শুনে তাকে অবরুদ্ধ করে এলাকাবাসী। পরে তাকে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইকবালকে। খবর পেয়েছি আমরা রাত 4টার দিকে, তখন আমাদের মোবাইলটি গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তথ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে গতকালকে আমরা মোবাইল বাটি প্রেরণ করে তাকে একটু মামলায় আটক করে থানা নিয়ে আসছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে। ইকবাল চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশেও তার বাড়ি থাকার কথা জানিয়েছে এলাকাবাসী। এসব অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করতে দুদক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনে জমজমট রাজধানীর ইফতার বাজার। মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, যাচ্ছে তার কাছে। বিজয়, ইফতারের বেচাকেনা কেমন দেখছেন?
তাজদিন, প্রতিদিনই আপনাদের আমরা ইফতারের বাজারের খবর জানাই। আজকে ইফতারের বাজারের খবর জানাতে চলে এসেছি রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায়। আপনাদের যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু বেচাকিনা বেশ জমজমাট হয়ে উঠেছে। এখানে কিন্তু আসলে ইফতারের আগ মুহূর্তে, যেহেতু আর ইফতারের 2 ঘন্টা সময় বাকি আছে, সেই দিকের লক্ষ্য রেখে আসলে ইফতারের বাজার কিন্তু জমে উঠেছে। এখানে কিন্তু প্রচুর ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এখানে যদি আমি শুরুতেই হালিমের কথা বলতে চাই, হালিমের কয়েক ধরনের হালিম রয়েছে। এছাড়াও শাহি জিলাপি, তারপরে বোম্বে জিলাপি, বুরিন্দা থেকে শুরু করে মিষ্টি জাতীয় আইটেম যারা রয়েছে, যেমন ফিরনি, জর্দা। এছাড়াও যে আমাদের চিরাচরিত যে ইফতারগুলো রয়েছে, যেমন বুট, আলুর চপ, পেঁয়াজু, এসব আইটেমও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কাবাবের আইটেম রয়েছে, যেমন বিফ লতা কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন কাবাব, রেশমি কাবাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে। এবং এই কাবাবগুলোর সাথে খাবার জন্য কিন্তু বিভিন্ন ধরনের নান, যেমন কাশ্মীরি নান, গার্লিক নান, বাটার নান এবং বিস্কুট নান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে। এবং ক্রেতাদের সাথে কথা হয়েছে, ক্রেতারা যেমনটি বলছেন যে তারা আসলে বাচ্চাদের জন্য হলেও বা ইফতারে একটু ভিন্ন আইটেম তারা আসলে টেস্ট করার জন্য তারা কিন্তু এই ধরনের ইফতার কিন্তু তারা কিনে নিয়ে যায়। এবং যারা অফিস থেকে বাসায় ফেরত যায়, তারাও কিন্তু এই ধরনের ইফতারগুলো নিয়ে যায় বাসায় ইফতার করার জন্য। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে আসলে ইফতার বাজার কিন্তু বেশ জমজমাট এই মিরপুরে আমি দেখতে পাচ্ছি। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বিজয়। ঈদ মানেই আনন্দ, আর এমন আনন্দের সাথে যদি যোগ হয় লম্বা ছুটি, তাহলে খুশি হয় বাদ ভাগা। এবার ঈদ উল ফিতরের দেশবাসী উপভোগ করতে পারবে 9 দিনের একটানা ছুটি। কেউ কেউ 2-1 দিন সমন্বয় করে টানা 12 দিনের ছুটিও পাচ্ছেন। ঘুরে বেড়ানোর পাশাপাশি লম্বা ছুটি পরিবারের সাথে উপভোগ করার পরিকল্পনা সবার। ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা, 2 ঈদেই এতদিন ধরে বাংলাদেশে সরকারি ছুটি ছিল 3 দিন করে। সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সেই ছুটি সর্বোচ্চ হতো 5 দিন। তবে চলতি বছরের হিসেবটা অন্যরকম। ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 5 দিনের। সবশেষ 3 এপ্রিলও নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মার্চের 28 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত মোট 9 দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে বাংলাদেশ। লম্বা ছুটি হওয়াতে অনেকে ভাগে ভাগে যাইতে পারতেছে, কেউ কেউ ফ্যামিলিকে আগে রেখে আসতেছে, পরে যাচ্ছে, এই জিনিসটার সুবিধা পাচ্ছে। ওই যে এত লম্বা ছুটি পাইলাম, ফ্যামিলিকে নিয়ে এনজয় করবো, এইটাই সবচেয়ে বড় দিক। গ্লোবালি এরকম ছুটি হয়ে থাকে আমাদের দেশে, এটাই হলো মেজর ফেস্টিভ্যাল, সো এটা ফাইন এনাফ। ঈদে টানা ছুটির আগে রয়েছে স্বাধীনতা দিবসের ছুটি। শবে কদরের আগে 1 দিন কর্মদিবস। অনেকেই সেদিন অর্জিত ছুটি নিয়ে টানা 11 দিন ছুটি উপভোগ করতে পারবেন। ওই যে বললাম, আমি তো এখনো শিওর না যে আমি 9 দিন ছুটি পাবো কিনা। আমি যে কয়দিন ছুটি পাবো সেটা তো এখন আমি শিওর না। তাছাড়া পড়াশোনার দিকে বেশি নজর, কারণ এসএসসির মাত্র 10 দিন আগে ঈদটা। সারাদিন বাসা থাকবা, গেমস খেলবা, সারাদিন গেমস খেলবা। হ্যাঁ, এই ছুটিতে ঘোরাঘুরি করবো আপাতত। তারপর আমার এইচএসসি আছে, এজন্য তখন প্রিপারেশন নিব। এই লম্বা ছুটির কারণে এবার ঘরে ফেরা কিংবা বাড়ি থেকে রাজধানীতে আসা দুটোই আরামদায়ক হবে বলে বিশ্বাস নগরবাসীর। যেমন আমাদের 4 রাত পর্যন্ত আমাদের সেলটা হতো, এবার যেহেতু 4 দিন আগে আমাদের ছুটি হচ্ছে, 4 থেকে 5 দিন আগে ছুটি, দ্যাটস ওয়াই কিন্তু আমার ওই টাইমটা পুরো ফ্রি হয়ে যাবে ঢাকা। সবাই যেহেতু ফ্যামিলি আমরা সবাই একসাথে হবো, অবশ্যই বেশি খুশি অন্যান্য বারের চেয়ে। ঈদেই তো সবসময় ছুটি পাওয়া যায়, এই ছুটিটা সবসময় বাড়িতেই কাটানো হয়, বাড়িতে ফ্যামিলির সাথে এনজয় করা হয়। বিজনেস করি, ফুড আইটেম, তো ঈদে ঢাকাতেই থাকা হয়, তো লম্বা ছুটি মানে ফুড বিক্রি করার জন্য বেশি সুযোগ। তবে এই ছুটিতে ব্যবসায়ীদের মন কিছুটা খারাপ। তাদের শঙ্কা, 4 রাতের ব্যবসা থেকে কিছুটা হলেও বঞ্চিত হবেন তারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো এয়ারপোর্ট। ফলে বিমানবন্দরটির 1300-র বেশি ফ্লাইট বাতিল হওয়ার শঙ্কায়। এতে ব্যাহত হচ্ছে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল। মূলত বিমানবন্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই উপকেন্দ্র থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। শুক্রবার ভোরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সময়ের সাথে সাথেই বাড়তে থাকে আগুন। এর জেরে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়।
হিথ্রোর মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরের পাশের বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং নিরাপত্তার জেরে শুক্রবার সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরটি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্যমতে একদিনেই বাতিল হতে পারে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটির 1351টি ফ্লাইট, যার প্রভাব পড়বে গোটা বিশ্বের বিমান চলাচলেই। এরই মধ্যে হিথ্রোমুখী অনেক উড়োজাহাজ গন্তব্য পাল্টে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন এর বিরূপ প্রভাব পড়বে আগামী কয়েকদিনের বিমান চলাচলেও। আশা ছিল কাল বাড়ি পৌঁছাবো, স্ত্রী সন্তানদের কাছে যেতে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে। বিকল্প পথে বাড়ি ফেরার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুর ব্যবস্থা করতে পারিনি। কাজেই আরও একদিন থাকতে হচ্ছে। লন্ডন আমার প্রিয় শহর হলেও আমি বাড়ি ফিরতে চাই। কর্তৃপক্ষ জানায় এই উপকেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়, ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ে হিথ্রো এয়ারপোর্ট। সাময়িক এই বিড়ম্বনার জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের আশপাশে প্রায় 5000 ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। 150 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালালো গোষ্ঠীটি। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ছোঁড়া হয়েছে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। প্যালেস্টাইন 2 নামের এই ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলেও দাবি ইয়াহিয়ার। এদিকে মিসাইল হামলার জেরে ইসরায়েলের জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে শোনা যায় সতর্কতা সাইরেনের শব্দ। অবশ্য ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, দেশটির সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে মিসাইলটি। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।